তোমার কি মনে হচ্ছে এরকমটা কেউ করতে পারে? বলো, কে কে করতে পারে তুমি বলো। এই সব হচ্ছে এই বাঁকামুখীদের কাজ। রোশনাই কখনো মিথ্যে কথা বলতে পারে না। মিনি, চুপ করো তো, এভাবে কথা বলুন। তুমি চুপ করো তো। আচ্ছা রোশনাই, তোর তোর কোনো আইডিয়া আছে যে কি হতে পারে? আমার কোনো আইডিয়া নেই। আমি শুধু এইটুকু জানি যে আমি এই টেক্সটটা করিনি। আমি সত্যি এই টেক্সটটা করিনি। আর তাছাড়া আমি যদি এটা করে থাকতাম তাহলে আমি কেন স্বীকার করব না? এইটুকু স্বীকার করার মতো ক্ষমতা আমার আছে, এইটুকু সত্যি বলার ক্ষমতা আমার আছে। হ্যাঁ রোশনাই, তুমি তো একমাত্র সত্যবাদী, তাই না? আর আদিত্য এটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে, বুঝতে পারছে সব। এবার তো বুঝতে আমিও পারছি আন্টি। ঠিক যেভাবে সবার সামনে আমাকে অপ্রস্তুত করা হলো, যেভাবে অপমান করে আমাকে ফাঁসানো হলো, এটা যে প্রথমবার হলো আমার সাথে এমনটা তো নয়। আমার এসবের অভ্যেস আছে। তবে কি বলুন তো, সত্যিটা একদিন না একদিন সবার সামনে আসবে। সবাই ঠিক একদিন না একদিন জানতে পারবে যে এই সবের পেছনে আমার কোনো হাত নেই, আমি দায়ী নই এসবের জন্য। কিচ্ছু প্রমাণ হবে না রোশনাই। এবার তোমার ফোন থেকে যদি কেউ মেসেজ করত তাহলে সেটা বিশ্বাসযোগ্য হতো, কিন্তু তোমার ফোন থেকে বারবার কারোর পক্ষে তো মেসেজ করা সম্ভব নয়। স্যারজি, যা করার তাড়াতাড়ি করো রোশনাই, এভাবে এখানে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আর তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও না, কেউ তোমাকে নিয়ে দুঃখ করবে না। দেখো এখানে গরিমা রয়েছে, গরিমা তোমার থেকে 1000 টাইমস বেটার, বুঝেছো তুমি? আমারই ভুল, আমি গরিমাকে বারবার দূরে সরিয়ে দিয়েছি শুধুমাত্র তোমার জন্য। Reza, I'm really sorry. আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আমার কর্মের জন্য সত্যি খুব লজ্জিত। I'm sorry. খুব ভালো হলো স্যারজি, আজকে অন্তত এই উপলক্ষে সত্যিটা সবার সামনে চলে এলো। একটা দিন আপনি এসে আমার কাছে যে প্রস্তাবটা দিয়েছিলেন, আজকে দাঁড়িয়ে কিন্তু সেই প্রস্তাবটার কোনো মানেই রইল না। সত্যি ভগবান আছে, ভাগ্যিস আমি আপনার কথায় গলে গিয়ে আপনার প্রস্তাবে রাজি হয়ে যায়নি লোভীর মতো। কারণ আপনাদের মতো মানুষের না কথার কোনো দাম নেই। আপনারা যখন তখন পাল্টি খেতে পারেন, যখন তখন নিজেদের কথা থেকে আপনারা সরে যেতে পারেন। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।